করে বিচার হবে, এটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এগুলোর বিচার হবে, প্রত্যেকটা হত্যার বিচার হবে। আপনি নিশ্চয়ই মনে আছে যখন প্রত্যেকটা হত্যার বিচার হবে। এবং আমি আপনার সাথে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন গণভবনের দরজা তাদের জন্য খোলা আছে, আটক ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আন্দোলনের প্রধানদের সাথে আলোচনার জন্য আপনারা আওয়ামী লীগের একটি টিমও গঠন করা হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলনকারী তারা সেটাকে প্রত্যাখ্যান করেছেন। এবং রংপুরে আবু সাইদের উপরে যে গুলি নিক্ষেপ করা হয়েছিল, গুলিবর্ষণ করা হয়েছিল, সেইখানে একজন রংপুরে 2জন পুলিশ কর্মকর্তাকে আজকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সব কিছুর পরও আপনারা বলছেন আমাদের বুঝতে ভুল হয়েছে, সময়টা অনেক সময় লেগে গেছে। কিন্তু আওয়ামী লীগের মতো এরকম আন্দোলনের পথে যারা থাকে, রাজপথে বিরোধী দলে থাকলে, আন্দোলনে যারা সবসময় এগিয়ে থাকে, সেই আন্দোলনে প্রথম সারির একটি রাজনৈতিক এত প্রাচীন দল কেন জনগণের পালসটা বুঝতে এত দেরি করলো? আবু সাইদের কথা বলছেন আপনি। আবু সাইদকে করার পরে, মানে এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু পুলিশকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, তখনই করা হয়েছে, কালকে করা হয়েছে তা কিন্তু আজকে প্রত্যাহার করা হয়েছে। না না, আমি সোমা এটা আজকে প্রত্যাহার করিনি, যেদিন এই ঘটনা তার পরের দিনই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন তো ব্যবস্থা নিয়েছে, কিন্তু আজকে আরো 2জনকে প্রত্যাহার করা হয়েছে, সাসপেন্ড করেছে, কিন্তু যে ওই পুলিশদেরকে ওই দিনই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমাদের এই সরকার কিন্তু বিচারহীনতা সরকার না। এইটা কেন আমাদের ছাত্ররা বুঝবে না? আমাদের সরকার তো বিচার সংস্কৃতির সরকার, কিন্তু এখন তো সবার বিষয়টি সঞ্জিতা খানম আর বিষয়টি শুধু ছাত্রদের মধ্যে নাই। আপনারা কি কখনো বুঝতে পারছেন এই আন্দোলনটা এখন জনমনেও একটা ক্ষোভের জায়গা হয়ে দাঁড়িয়েছে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এই ছাত্র আন্দোলনের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও কিন্তু আন্দোলনে ছিল, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আজকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন? আজকে বলেছেন সকল ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে মুক্তি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। একটা রাষ্ট্রের প্রধান থেকে উনি যখন নির্দেশ দিয়েছেন, তাহলে কি হবে? তাহলে সকল ছাত্ররা, যে ছাত্রদের এইটি কিন্তু প্রধান দাবি, এই ছাত্রদেরকে ছেড়ে দিতে হবে। সে মুক্তি দেওয়ার জন্য অলরেডি নির্দেশ দিয়েছেন। তাহলে আটক করার নির্দেশ দিল কে, আর ছাড়ার নির্দেশ কেন দিচ্ছেন? না, ছাড়ার নির্দেশ দেবে না মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এই অবস্থা দেশের, মাননীয় প্রধানমন্ত্রী তো ঠিক কাজটাই করেছেন, ছাত্রদের দাবিটা মেনে নিয়েছেন। এটা আমি বলবো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদের দাবিটা কি, সকল ছাত্রদেরকে মুক্তি দিতে হবে, মামলা থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে, এবং যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এগুলো করলে কি সমাধান হবে? আমি মনে করি সমাধানের লাগামটা কি সরকারের হাতে আছে? মূলত তো ছাত্ররা, তাই না? তাদের সমাধানের লাগামটা কি সরকারের হাতে আছে? আর না, আমি মনে করি যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে অফারটা দিয়েছেন বা যে নির্দেশনা দিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসেবে, আমি মনে করি ছাত্ররা নিজেদেরই বুঝতে পারবে, এবং আমি মনে করি যে ফিরে আসবে ছাত্ররা, ছাত্ররা যেখানে থাকার কথা সেখানে তারা ফিরে আসবে, তারা আর মানে ইউজ হবে না, এটা আমার বিশ্বাস। জি, আমি সঞ্জিতা খানম আসবো আপনার কাছে। সোহরাব হোসেন, অনেকটা সময় নিয়েছিলাম, অনেক কথা থাকে, কিন্তু আপনি কোন জায়গা থেকে শুরু করবেন জানি না। তবে সবচেয়ে বড় কথা যে একজন জার্নালিস্টের চোখে আমি দেখতে চাইবো, আমরা শুনতে চাইবো যে আপনি কেমন দেখছেন দেশ এবং আন্দোলনের অতীত আমরা জানি, কিন্তু বর্তমানে আন্দোলন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে লাগাম টানাটা কি সহজ? কোন পথে যাচ্ছি আমরা? ধন্যবাদ সঞ্জিতা আপাকেও, ধন্যবাদ। সঞ্জিতা আপাকে তো কিছু কথা বলেছেন এবং বেশ তাদের ভুল বা বিলম্বের কথাও স্বীকার করেছেন। কিন্তু প্রথম হচ্ছে একটা সমস্যার সমাধান হতে হলে সমস্যাটার কারণটা খুঁজে বের করা দরকার। সমস্যাটার কারণ ছিল যে প্রথমত হচ্ছে সরকারের প্রতি শিক্ষার্থীদের একটা অনাস্থা ছিল। এটি আমি মনে করি এখনো সরকার বুঝতে ভুল করেছে। আরেকটা বিষয় সোহরাব ভাই, সেখানে প্রধান দাবিটা কিন্তু কোটা সংস্কার, এবং সেই মূল যে দাবিটা ছিল, যেই দাবির জন্য আজকে তারা এখনো মাঠে, সেই দাবি কিন্তু পূরণ হয়েছে। জি জি, দাবি পূরণ হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্র এবং জনগণ তার মধ্যে কিন্তু একটা যদি সংশ্লেষণ না থাকে, পারস্পরিক আস্থার সম্পর্ক না থাকে, রাষ্ট্র মানিত হচ্ছে রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করেন যে সরকার, সেইখানে অনেক দূরত্ব আছে, ভুল বোঝাবুঝি আছে, এক ধরনের জবরদস্তিও আছে। এই যে কোটা আন্দোলন বা যারা পরবর্তীকালে নেমেছে, শুধু তৃতীয় পক্ষ বললে কিন্তু দায়িত্বটা শেষ হবে না। এই শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, তার বঞ্চনার ক্ষোভ, বৈষম্য। কথা হচ্ছে যে দেশটা এখানে আসার কথা ছিল না। শিক্ষার্থীদের একটি একেবারেই
শান্তিপূর্ণ তো সঞ্জয় বাবু বললেন, এবং তাদের নিরীহ দাবি। এখানে তো সরকার ফেলে দেওয়ার কথা ছিল না, সরকার বসানোর কথা ছিল না। তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনটা আমরা সংস্কার চাই, এবং 30% সেখানে শিক্ষার্থী, যেটি সঞ্জয় বাবু বলছেন, শিক্ষার্থীদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে। সরকার বোধহয় আবার তাদের এই কোটা মানে মেধার যে সুবিধা ছিল সেটা বোধহয় কোটায় কেটে নিচ্ছে, বা সেটা বোধহয় আবার হস্তক্ষেপ করছে এই হাইকোর্টের আদালতে। দেখুন 2018 সালেও কিন্তু শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিলেন তারা আদালতে গিয়েছিলেন, সরকার যখন দিচ্ছিলেন না। আদালত তখন, এই হাইকোর্টে কিন্তু তখন বলছে যে এটা আমাদের বিষয় না, এটি হচ্ছে এই নির্বাহী বিভাগের। আবার সেই হাইকোর্ট আজকে বললো যে সরকারকে নির্দেশ দিল যে এটা বাতিল, তোমার পরিপত্র বাতিল। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে একটা সন্দেহ আর সংশয় এটা দেখা এখন সমাধান বলছি। আচ্ছা, তারপর এখন আর কোটার মধ্যে নেই, কারণ আপনি দেখছেন যে তাদের মূল দাবি পূরণ হয়ে গেছে, মানে কোটার সংস্কার নিয়ে আর তাদের এই না। এখন যে বিষয়টি হচ্ছে তাদের যে পঞ্জীভূত যে ক্ষোভ, যে বঞ্চনা, সেটাই কিন্তু সংক্রমিত হয়েছে, সেটাই ছড়িয়ে পড়েছে। এখন এই ছড়ানোটা, যেমন ধরেন আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব যদি 2 সপ্তাহ আগে দিতেন, একই তো বিষয়, একই শিক্ষার্থী, একই সরকার, 2 সপ্তাহ আগে দেননি। তিনি 6 জন মারা যাওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কিন্তু তারপর যে 2 শতাধিক মানুষ মারা গেল, সরকারের মধ্যে কিন্তু এটার মধ্যে এর যে বেদনাবোধ, এর যে কষ্ট, এর যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটি প্রতিফলিত হয়নি, অথবা শিক্ষার্থীদের বোঝাতে পারেনি। কিন্তু সেই ভাষণেও কিন্তু হ্যাঁ, ভাষণে বলেছে, কিন্তু তখন তো 6 জন, তখন তো 6 জন মারা গেছে, কিন্তু 2 শতাধিক মারা যাওয়া, এবং যে ঘটনাটি শিক্ষার্থীদের বা সাধারণ মানুষকে খুব ধুকপ্ত করেছে, আমরা তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ অনেক কিছু বলতে পারি, কিন্তু অধিকাংশই মানুষ মারা গেছে পুলিশের গুলিতে, পুলিশ, র্যাব, বিজেপি। হ্যাঁ, এবং যেভাবে এটা করা হয়েছে, এইভাবে নির্বিচারে গুলি কোনো আন্দোলনে এ পর্যন্ত হয়নি। এই সরকারে আমলেও তো অনেক আন্দোলন হয়েছে, অনেক, সেই আন্দোলন কি বলে, কারফিউ দিয়ে হোক অথবা বিজেপি নামেই হোক, সেটি মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাটা প্রথম হচ্ছে যে কি করে ঘটলো, এবং সরকার ভাবছে যে এটা একটা কোটা আন্দোলন, এই শিক্ষার্থী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব, তাদের প্রত্যাখ্যান, কিভাবে এটি কোনো রকম সমঝোতা হবে কি হবে না, এটা বলা খুব কঠিন, কারণ তারা এখন সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে। এখন যেখানে সর্বাত্মক অসহযোগ মানে সরকারকে নাকচ করে দেওয়া, আবার সরকার তাদের আলোচনার আহ্বান জানিয়েছে। তা আমি মনে করি যে এক্ষেত্রে সরকার প্রথমত তাদের ভুল করে, সঞ্জয় বাবু বললেন তার ভুল স্বীকার করলেন, কিন্তু তার চেয়েও বড় প্রতিকারগুলো। এক হচ্ছে যে আপনি যদি বলেন যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃতীয় পক্ষ, জামাত শিবির, বিএনপি, তাহলে তো আপনার বিচার হবে না। শিক্ষার্থীদের মধ্যে তো শিক্ষার্থীদের মধ্যে এ কারণে অনাস্থা যে তারা দেখছে যে পুলিশ গুলি করছে, একজন মা শিশুকে নিয়ে ছাদে উঠেছে, এখন ছাদের উপর যে সন্ত্রাসীর গুলি করেছে। এবং যেটা বলা হয় যে আমার কাছে তথ্য প্রমাণ নাই, কিন্তু ডেল স্টার সম্পাদক মাহবুব জানাম লিখেছেন যে যদি হেলিকপ্টার থেকে গুলি না করা হয় তাহলে মা ছাদের উপর থাকতে তো গুলি হওয়ার কথা না, সরকার যে বলছেন যে প্রতিটি হত্যার বিচার করবে, কিন্তু সেটা সেই বিচার, সরকারের যে আশ্বাস, সেখানে আস্থা আনার মতো কি আছে? প্রথমেই বললেন যে পুলিশের গুলি না, সন্ত্রাসীদের গুলি। এখন তো মানুষের মধ্যে অনাস্থা গেছে, এখন আস্থা কিভাবে আনবে? এবং এখন শিক্ষার্থীদের মধ্যে নেই। সরকার যখন